সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। পুরো কাফেলা নিয়ে চলতেছেন। দীর্ঘ পথ হাঁটার পর উম্মে মাবাদ নামক একজন স্বাস্থ্যবান মহিলা তার কাবুল পাশ দিয়ে অতিক্রম করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের কাছে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, আপনার নিকট কোনো খাবার আছে? উম্মে মাবাদ বললেন, আল্লাহর কসম করে বলছি, যদি আমার নিকট কোনো প্রকার খাবার থাকতো তাহলে এমনটা হতো না যে আপনাদেরকে মেহমানদারি করাইতাম না। অর্থাৎ আমার নিকট যদি কোনো খাবার থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদেরকে মেহমানদারি করাইতাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের তাঁবুর কোণার দিকে তাকিয়ে দেখে একটি বকরি বাঁধা, একটি ছাগল বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এই যে বকরি, এই বকরিটি কার? উম্মে মাবাদ বলেন, আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বকরির উলানে দুধ আছে? উম্মে মাবাদ বলেন, না, এই বকরিটি দুর্বল, সে তার দলের সঙ্গে চলতে পারে নাই, বিদায় আমার স্বামী এই বকরি রেখে গিয়েছেন। সে এতটাই দুর্বল যে তার দলের সঙ্গে চলতে পারে না, দুর্বল, জীর্ণ শীর্ণ, এই জন্য স্বামী এই বকরি রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই বকরি থেকে আমি দুধ দহন করতে চাই, বকরি থেকে দুধ দহন করতে চাই। উম্মে মাবাদ বললেন, ঠিক আছে, আপনি যদি দুধ দহন করতে পারেন দুধ দহন করেন, আমার কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলার নাম নিয়ে দুধ দহন করতে শুরু করলেন। এত পরিমাণ দুধ দহন করলেন, উম্মে মাবাদ বলেন, আমার ঘরের মাঝে সবচেয়ে বড় যে পাতিল আছে, পাতিল দিলাম, পাত্র দিলাম, পুরো পাত্র দুধ ভরে উপর দিয়ে ফেনা করতেছে। আল্লাহু আকবার। যে বকরি একেবারে জীর্ণ শীর্ণ বকরি, ওই বকরি থেকে দুধ এই পরিমাণ দহন করলো যে বড় পাত্র ভরে উপর দিয়ে দুধের ফেনা করতেছে। আল্লাহু আকবার। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বললেন, আপনি পান করেন। সর্বপ্রথম উম্মে মাবাদকে পান করাইলেন, অতঃপর সফর সঙ্গী যারা ছিল সকলকে পান করাইলেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। সর্বশেষ রাসূল পান করলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। নিজে আগে নিব না, আগে আমার প্রতিজন পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে নিব, অতঃপর আগে নিব। খাওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাত হচ্ছে এটাই, আগে রাসূল খাইতেন না, আগে দিতেন, এরপর থাকতে খাইতেন। অতঃপর দ্বিতীয়বার আবার দুধ দহন করলেন, পুরো পাতিল দুধ দহন করে উম্মে মাবাদকে বললেন, এই পাতিল ভর্তি দুধ তোমার কাছে রেখে দাও, তোমরা পান করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় চলতে শুরু করলেন। সফর সঙ্গীদেরকে নিয়ে হিজরতের জন্য চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর উম্মে মাবাদের স্বামী মাবাদ উপস্থিত। উম্মে মাবাদের স্বামী সে ওই ছাগল বকরি চড়াইতে নিয়ে গিয়েছে চরণভূমিতে, সে বাড়িতে এসে উপস্থিত। আবু মাবাদ এসে দেখে ওই জীর্ণ শীর্ণ, ওই দুর্বল বকরির উলান ভর্তি দুধ, আবার ঘরের মাঝে পাতিল ভরা দুধ। আবু মাবাদ স্বামী স্ত্রীর কাছে জানতে চাইল, কি ব্যাপার? ঘরের মাঝে দেখা যাচ্ছে দুধ, আবার ওই জীর্ণ শীর্ণ দুর্বল বকরির মাঝে দুধ, কি করে এই দুধ কোত্থেকে পাইলা? এই দুধ তুমি কোত্থেকে পাইলা? কোথায় পাইলা এই দুধ? উম্মে মাবাদ বলেন, একজন মুসাফির তার কাফেলা নিয়ে এদিক দিয়ে হিজরত করতেছিল, এমন সময় আমার কাছে কিছু চাইলো, দিতে পারলাম না। এক পর্যায়ে সে এই বকরি থেকে দুধ দহন করতে চাইল, আমি অনুমতি দিলাম, দুধ দহন করলো, আমাকে খাওয়াইলো, তার সফর সঙ্গীদেরকে খাওয়াইলো। অতঃপর
সে নিজে পান করলো, আবার দুধ দহন করলো, আমাদের জন্য রেখে গেল। আবু মাবাদ বলে, উম্মে মাবাদের স্বামী বলে, আল্লাহর কসম করে বলছি, এই লোক সেই লোক না, এই লোক হলো সেই লোক যেই লোকের ব্যাপারে কুরাইশরা বলতেছে। এই লোক সেই লোক যেই লোকের ব্যাপারে কুরাইশরা আলোচনা করতেছে, আফসোস আফসোস করতেছে, আফসোস করে বলতেছে, আল্লাহ, আমি যদি কিছুক্ষণ পূর্বে আমার বাবার নিকট আসতাম, তাহলেই তো এই লোকের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারতাম, তার সঙ্গে আমি বন্ধুত্ব বা তার মুলাকাত, তার সোহবত আমি পাইতাম। সে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনে সে তার সঙ্গে, রাসূলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাগল করা হয়ে গিয়েছে। আর যদি দেখতো তাহলে কি হইতো? এমন বহু কাফের আছে যারা রাসূলকে একবার দেখেছে, একবার দেখে তারা মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।